আপনি এক কথায় একটা উত্তর দিবেন যে আসলে সবচেয়ে বড় গুনাহ কোনটি? ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক, এবং হাদিস শরীফে এসেছে আকবরুল কাবায়ের আরবা, সবচেয়ে বড় অপরাধ হলো চারটা: আল্লাহর সাথে কাউকে সমকক্ষ জ্ঞান করা, মাতা পিতাকে কষ্ট দেওয়া, মানুষকে অন্যায়ভাবে খুন করা, আর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই চারটাকে ইসলাম আকবরুল কাবায়ের সবচাইতে বড় অপরাধ বলে ঘোষণা করেছে। শিরক, জি, এক নম্বর হলো শিরক। তো আমাকে কয়েকটা আমাদেরকে বলবেন যে শিরক হয় এমন কয়েকটা কাজের কথা বলবেন যেখানে শিরক হচ্ছে। যেই বিষয়গুলো একমাত্র আল্লাহর হাতে, সেই বিষয়গুলো অন্য কোনো কারো কাছে, জীবিত মৃত মানুষ বা অন্য কিছু কারো কাছে কামনা করা, এটা অন্যতম শিরক। যেমন সৃষ্টি একমাত্র আল্লাহর হাতে, এখানে কারো কোনো হাত নাই। আল্লাহ কোরআন মাজিদে উদাহরণ দিয়েছেন সূরা হাজের শেষের দিকে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইসতামাউ বিহি। সারা দুনিয়ার সবাই মিলেও একটা মাছই সৃষ্টি করতে পারে না। অতএব সৃষ্টি সম্পূর্ণ আল্লাহর হাতে। এই সৃষ্টির বিষয়ে বা সন্তান চাওয়ার বিষয়ে বা ছেলে চাওয়ার বিষয়ে, মেয়ে চাওয়ার বিষয়ে, সব রকম ছোট এবং বড় সব রকম গুনাহ থেকে আমার ভাগ্য প্রসন্ন করে দেওয়ার বিষয়ে যদি আমি জীবিত মানুষের কাছে চাই, মৃত কারো মাজারে গিয়েছে, এটা অন্যতম শিরক। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট এবং বড় সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। শুকরান। প্রচলিত প্রকৃত ইসলাম বইটি যিনি লিখেছেন তাকে আমরা পরিচয় করে দিব। তার আগে জানতে চাই আপনার থেকে, এরকম লোকদেরকে পরিচয় করে দিলে আমাদের গীবাতের গুনাহ হবে কি না? যারা মানুষের ঈমান নষ্ট করে, যারা আমাদেরকে কুফরের দিকে ধাবিত করে, ইসলামকে বিতর্কিত করে, রসুলের অবমাননা করে, তাদেরকে পরিচয় দেওয়া কি আসলে গীবাতের মধ্যে পড়ে? 6 ধরনের কাজের ক্ষেত্রে গীবত হবে না। 6 ধরনের লোকেদের বিষয়ে গীবত হবে না। যেমন আপনি যেটা বলছেন, এই ভ্রান্ত আকীদা, ভ্রান্ত পথে মানুষকে পরিচালিত করে, এদের ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক করে দিতে হবে। কেউ যদি আপনাকে বিবাহের বিষয়ে মানে পরামর্শ চায় যে ছেলে কেমন মেয়ে কেমন, তখন আপনি তার খুঁটিনাটি সব বলে দিবেন, এটা কোনো গীবত হবে না। আপনি কোনো ছেলে মেয়ের ব্যাপারে যদি কোনো অসুবিধা দেখেন, তাহলে তার গার্ডিয়ানকে বিষয়টা সুন্দরভাবে বলে দিবেন, এটা গীবত হবে না। আপনি একটা মামলা করবেন, তখন উকিলের কাছে আপনার বিপক্ষের নামে যা কিছু সত্য মিথ্যা আছে সবগুলো বলে দিতে হবে, এটা গীবত হবে না। অনুরূপভাবে প্রশাসনের কাছে আপনি বিচার চাইবেন, তখন ভিকটিমের বিরুদ্ধে আপনার যা অভিযোগ সেটা আপনাকে সব বলতে হবে, এটা গীবত হবে না। অনুরূপভাবে যে দোকানদার মানুষকে ঠকায়, ওজনে কম দেয় এবং মানুষকে ঠকায়, সেই দোকানদার সম্পর্কে মাইক ভাড়া করে তারপর বলতে হবে যে এই দোকানে কেউ যাবেন না, আপনি প্রতারিত হবেন, এটা গীবত হবে না। অনুরূপভাবে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা মানুষকে উপরে একটা সুন্দর জিনিস দেখায় আর ভিতরে রাষ্ট্র সব তছনছ করে দেয়, এদের চরিত্র সম্পর্কে কোরআন মাজিদে আসছে। এদের সম্পর্কেও মাইক ভাড়া করে পল্টনে দাঁড়িয়ে তারপর বলে দিতে